আপনাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি। ওরা আমাদেরকে মাঠের পারমিশন দিল না, नहीं दिया ना, नहीं दिया तो अभी हम लोगों का ये चैलेंज है, पूरा पश्चिम बंगाल को हम लोग अपना मैदान बनाएंगे, रोक सको तो रोक लो। मुर्शिदाबाद के ওরা পরিযায়ী শ্রমিকের জেলা, আর এখানে প্রতিদিন দাঙ্গা হয়। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবঙ্গকে বদনাম করে রেখেছে। যে এখানকার ছেলেপুলেরা এই রাজ্যে কাজ পায় না, বাইরের রাজ্যে চলে যেতে হয়, বদনাম করে রেখেছে আমাদেরকে। যে আমাদের রাজ্যের সাধারণ মানুষরা নাকি হিন্দু মুসলমানে মারামারি করে। আজ আমাদের সমাবেশ, আজ আমাদের এই লড়াকু মানুষদের সমাবেশ, আজ আমাদের এই খেটে খাওয়া মেহনতি মানুষের সমাবেশ। আর তার মেজাজ প্রমাণ করছে, দাঙ্গা শেষ কথা বলে না, ধর্ম শেষ কথা বলে না, শ্মশান কবরস্থান শেষ কথা বলে না, পেটের খিদে আর হাতের কাজ শেষ কথা বলে। আজ তারই জবাব নিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। গোটা রাজ্যে ডিওয়াইএফআই শুধুমাত্র কলকাতার অফিসে বসে নেই। 100টা বছর আগে, 100টা বছর আগে ভগৎ সিংরা যখন এই দেশকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলে যাচ্ছেন, তখন তারা বলছেন যে দেশটা স্বাধীন হয়ে যাওয়ার পর কি হবে, ব্রিটিশদেরকে তো তাড়িয়ে ছাড়বো, কিন্তু তারপর কি? একদম শেষ গায়ের একদম পিছনের সারিতে থাকা বেকার ছেলে মেয়েটার হাতে কাজ হবে তো? আমরা সবাই নিজের দাবিতে কথা বলতে পারবো তো? সেই সংগঠনের ভিতের ইটটা রেখেছিল ভগৎ সিংরা। 100 বছর আগে নওজওয়ান ভারত সভা তৈরি করেছিলেন। আজকে আমরা তারই শতবর্ষ মঞ্চে ফিরে শপথ নিচ্ছি, এই রাজ্যের একদম শেষ গায়ের লোকটার পায়ের নিচের জমি ফিরে শক্ত করব আমরা। আর এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের হাতে কাজের জন্য যে অধিকারটা দেওয়া দরকার, তার জন্য যত দূর যেতে হয় যাবে। শুধুমাত্র কলকাতার অফিসে যুব সংগঠনের নেতা নেই। ঝাড়গ্রামে শালকু সোরেনের শরীরটাকে যখন পোকায় খাচ্ছিল, মাওবাদীরা খুন করে দিয়েছে, যখন আমাদের কমরেডদেরকে বছরের পর বছর জেলে রেখেছে, তারা সেখান থেকে বেরিয়ে এসেও এখন ঝান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে। চান গিয়ে দেখে আসুন, ঝাড়গ্রামে আছে ডিওয়াইএফআই, ওই দার্জিলিং এর পাহাড় থেকে একদম শিলিগুড়ি শহর পর্যন্ত আছে ডিওয়াইএফআই। কলকাতার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবিতে লড়াই করছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া স্টেশনের বাইরে চলে যেতে হবে, পিঠে কাঁধে ব্যাগ আছে, কিন্তু কাজের দাবিতে লড়ছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে সন্দেশখালিতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমানে গোটা রাজ্যের 22খানা জেলার প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গাঁয়ে, প্রত্যেকটা শহরে চলে যেতে হবে। আর সেখান থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার, নিজেদের স্লোগানে কথা বলছে যে চাই আমাদের স্থায়ী কাজ, চাই স্থায়ী কাজ। আজ আছে যে কাজের কাল আছে, যে কাজের আজ আছে, যে কাজের ভবিষ্যৎ আছে, যে কাজের বেতন আছে, যে কাজের সামাজিক সুরক্ষা আছে, যে কাজের ভবিষ্যৎ আছে। গতর তো নিংড়ে নিচ্ছ, গতর তো নিংড়ে নিচ্ছ। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করাচ্ছ, সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ, পারছো না তো, দিচ্ছ না তো, তাহলে শুধু চাঁদা কলে বেকারদের শরীরটাকে
পিষে মগজটাকে পিষে যতটুকু রস বের করার বের করে নিচ্ছ। अरे पश्चिम बंगाल में था लाल झंडे का सरकार, किसी माए का लाल का हिम्मत नहीं था कि हम लोगों को 8 घंटार बेसी काज करिए दी। अरे गोटा भारतवर्षे বামপন্থীরা দুর্বল হলে আজকে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা 16 ঘন্টায় নিয়ে যাচ্ছে। আজ বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিন। কি ছিল বামফ্রন্ট সরকার? বলেছেন আমাদের এই পশ্চিমবঙ্গের 22টা রাজ্যে 80,000 আছে, বুক পেতে মার খেতে হয়, পেট দেখিয়ে পালাতে নেই। সেই সংগঠনের আমাদের কর্মীরা উপস্থিত হয়েছে, আমরা তারই কাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য করছি। কি ছিল বামফ্রন্টের সরকার? কি চেয়েছিল? এই 21শে জুন প্রতিষ্ঠা দিবসে আমরা কি মনে করাতে চাইছি? ওগো বড় লোকের ঘরে চা খেতে যেত গরিব লোকরা, কাপটাকে জল বুলিয়ে আঁড়াচে তুলে রাখতো, পায়ের চটিটা ঘরের বাইরে খুলে রাখতো, বসার জন্য চেয়ার মোড়া দিত না। বামফ্রন্ট সরকার সেই লোকটাকে বলল, এবারে পঞ্চায়েতের ভোটে তুমি দাঁড়াবে, হবে তুমি প্রধান। যে বাবুর বাড়িতে চায়ের কাপটা খেয়ে কাপটাকে জল বুলিয়ে ধুয়ে আড়াচে তুলে দিতে, সেই লোকটাই এবারে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, আর ওদেরকে এসে আমাদের দরজায় এসে দাঁড়াতে হবে না। এটা কারো প্রতি প্রতিশোধ নয়। यही था भाई महाराज का सरकार का एकमात्र उद्देश्य, सामाजिक विप्लव घटाते হবে, সবাইকে সমানের জায়গায় নিয়ে যেতে হবে, সমাজতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। তার জন্যই তো কারা উন্নয়ন করবে এই পশ্চিমবঙ্গের মাটির, কারা উন্নয়ন করবে পশ্চিমবঙ্গ রাজ্যটার, তারাই তো উন্নয়ন করবে। যে ছেলেটা যে মেয়েটা নিজের গোতর খাটাচ্ছে, যে মেধা খাটাচ্ছে, কেন তার 18 বছর বয়সের ভোটাধিকার থাকবে না? করেছিল তো বামপন্থীরা। কি করেছিল বামপন্থীরা? বড় লোকদের কুत्ता बिल्लियों के नाम पर जो जमीन था उसका हलक में हाथ डालकर वो जमीन छीनकर गरीबों के बीच में बांट दिया था। वही था भाई महाराज का सरकार, वही था हम लोगों का राजनीति। কি ছিল আমাদের রাজনীতি? আমাদের রাজনীতি ছিল আমার গাঁয়ের কি উন্নতি হবে, আমার শহরের আমার ওয়ার্ডের কি উন্নতি হবে, কোনো বিডিওর বাবু এসে ঠিক করবে না, ঠিক করব আমরা গাঁয়ে বসে। তার জন্য অধিকার দিয়েছিল ভাই महाराज का सरकार। और आज 34 साल में যাদের মাথাটাকে নিচে নামিয়ে দিয়েছিল গরিব মেহনতি মানুষ, আজকে তারা মাথার ফোনা তুলে দাঁড়িয়েছে। 14টা বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে लेजगुलों के बार करेছে विगत 14টা বছরে। हम लोग इस समावेश के मंच से यही शपथ लेते हैं, ওদের ওই যে বের করা লেজটা ফিরে যদি ওদের পিছনে ঢোকাতে হয় তাহলে আমাদেরকে এক কাটটা থাকতে হবে। এদেরকে মাথা তুলতে দেওয়া যাবে না। এরা মাথা তুলে নেওয়া মানে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে পড়ে থাকবে। এদের মাথা তোলা মানে আমাদের সরকারি স্কুল কলেজগুলোতে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে না। এদের মাথা তোলা মানে আমাদের গোটা রাজ্যে আর কলকারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে না। বাদ দিয়ে সমাজ নয়, না নয়। তাই সমাজটাকে যদি বদলাতে হয় তাহলে আমাদেরকে এই রাজনীতিটাকে বদলাতে হবে। কোন রাজনীতিটা? যে রাজনীতিটা লুটে খাওয়াদের উপরে খেটে খাওয়াদের জুলুমবাজিকে অব্যাহত রাখার জন্য, খেটে খাওয়াদের উপরে লুটে খাওয়াদের অত্যাচারকে কায়েম রাখার জন্য, লুটে খাওয়াদেরকে সাহায্য করে, আমাদেরকে এই রাজনীতিটা বদলানোর জন্যই আমরা লড়াই করছি। আর ইসি কো সমাজবাদ বলতে হ্যাঁ, এই সমাজতন্ত্রের লক্ষ্যেই আমরা চলেছি। তাই গোটা দেশে বিভাজনের রাজনীতি আর পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি। না চাইলে রেশনের চাল জ্যোতিপ্রিয় বাপ চোদ্দ পুরুষরা চুরি করে নেবে। সরকার যদি না চাইতো তাহলে কারো ভাইপের এত দাম যে কয়লা পাচার করে দেবে। সরকার না চাইলে বিএলআরও কে পকেটে ভরে আমাদের জমি অন্য কারো নামে কেউ ট্রান্সফার করে দিতে পারে? পারে না তো। हम लोग जब इस बात पर बात करते हैं, रास्ते पर उतरते हैं, যখন আমরা এই দাবিগুলোকে করছি, 100 দিনের কাজ দাও, চাকরি দাও, স্বচ্ছতার সাথে নিয়োগ করো, বেকার ছেলে মেয়েগুলোকে একটা মাথা উঁচু করে খাটার জায়গা দাও, যখন আমরা বলছি আরো কারখানা বানাও, আমরা যখন বলছি চা বাগান থেকে শুরু করে বন্ধ জুট মিলে, এদের কাছে আমাদের কথার কোনো যুক্তিপূর্ণ উত্তর নেই।
এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইছে না। ভুলে গেছেন এই রাস্তাগুলো? ভুলে গেছেন? এই বহরমপুরের মাটিতে ডিএম অফিসে যতবার ডেপুটেশন দিতে এসেছে এরা আটকে দিয়ে পিটিয়ে দিয়ে জেলে ভরে দেয়নি, আমাদেরকে দেয়নি। তাহলে এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চায়নি। আর আমরা যখন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তখন এরা আমাদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিয়েছে। গুন্ডা, দু ধরনের গুন্ডা আছে গো। একটা তৃণমূলের চুরির পয়সায় বাগানো আমাদের এলাকার গ্রামের ছেলে মেয়েগুলোকে এরা গুন্ডাতে পরিণত করেছে, এরা আমাদেরকে পেটায়। আর এক অংশের গুন্ডা আছে, পুলিশ নাম ওদেরকে, খাঁকি গুড়বুর্দি পরে নিয়ে আর আমাদেরকে পেটাচ্ছে। এই দুই আরজিকরের ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটার শরীরটাকে যে কাউন্সিলরটা পার্টির আর সরকারের নির্দেশ মতো যার উপরে বলতে ছিল যে শরীরটাকে পুড়িয়ে দাও শ্মশানে নিয়ে গিয়ে, আর সে সেই কাজটা নিজের গায়ের জোর আর সরকারের জোরকে খাটিয়ে যখন তার শ্মশানে শেষকৃত্যটা করে দিল, সেই কাউন্সিলরকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার ওই কাউন্সিলরটাকে ওই মেয়েটার শরীরটা পুড়িয়ে দেওয়ার জন্যে তাকে পুরস্কৃত করলো, তাকে চেয়ারম্যান করে দিল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বদান্যতায় আমাদের এই মঞ্চে থাকা অনেকগুলো কর্মী সমর্থকদের সঙ্গে আমারও কিছুদিন জেলে থাকার অভিজ্ঞতা হয়েছে। পাপ করেছিলাম আমরা, কি আনিসের খুনের বিচার চাইতে গেছিলাম। এই পাপ তো, গিয়েছিলাম জেলে, দেখেছি মেয়েদের জেলে শুধু মেয়েরা থাকে, যে রেঁধে দেয় বেড়ে দেয় সেও মেয়ে, যে ডাক্তার দেখতে আসে সেও মেয়ে, যে বাইরে নিরাপত্তা রক্ষী বসে থাকে সেও মেয়ে, যে ভেতরে কাজ করে পায়খানা বাথরুম ওসব পরিষ্কার হয় না, নামে টাকা অ্যালটমেন্ট হয় আর টাকাগুলো খেয়ে নেয়, ওসব হয় না। হয়ে গেল গুন্ডারাজ, নয় নয় গুন্ডারাজ, জেলের জল খেয়ে পোয়াতি হয়ে গেল জেলের মেয়েগুলো। ওই অসহায় মেয়েগুলোর উপরে সব নির্যাতন করছে সরকারি গুন্ডারা, লোক ঢুকিয়ে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে। কোন পুলিশ রুলে আছে এরা গাড়ি দাঁড় করিয়ে পয়সা আদায় করবে? বলুন, কোন আছে? টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, পিকআপ ভ্যান, গাড়ি, বাস, বাইক চালক, কাউকে বাদ দিচ্ছে না। আর সিভিক গুলো তো মনে করছে আমি আইএস আইপিএস এর বেটা, আমাকে আর কে ধরবে? তোমার নিজের ঠিক নেই, 1,30,000 ঠিকাতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে চুষছে তাদেরকে এই রাজ্যের সরকার। আর সিভিক ভাইগুলো আমার ভাবছে যে দিদিমণি ভালোই কাঁঠাল পাতা খাওয়াচ্ছে, গায়ে গতর একটু বেড়ে যাব। মালিক ছাগলকে যতই কাঁঠাল পাতা খাওয়াক, একটু চিকন চাকন হলেই কখনো আনিসে বলির পাঠা করে দেবে, তো আর জি করে বলির পাঠা করে দেবে। খুব সাবধান, কাজের দাবিতে যদি লড়তে হয় তাহলে ডিওয়াইএফআই দাঁড়িয়ে আছে, স্থায়ী কাজ, নিশ্চিত ভবিষ্যৎ আর কাজের নিরাপত্তা আর সুরক্ষার জন্য আমাদেরকে এই গুন্ডা রাজ খতম করতে হবে। এই টাকাতে কারখানা হবে। কি চাইছি আমরা? আমরা চাইছি মেলা খেলা দান দক্ষিণার মাধ্যমে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামের টাকা নষ্ট করতে দেব না। যদি না দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে খতম করতে হবে। কাল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, গেছে ভারত খেলতে ইংরেজদের ওদের ওই দেশে, আর ওদের মাঠটা আমাদের দেশের খেলোয়াড়দেরকে বেকায়দায় ফেলানোর জন্য সুইম করার পিচ সেখানে দিয়েছে। আর প্রথম দিনই ম্যাচে নেমে যশস্বী জয়সওয়াল আর শুভমন গিল সেঞ্চুরি করে দেখিয়ে দিল পিচ যেমনই হোক খেলতে চাইলে রান তোলা যায়। কি খেলতে পারবো তো? মাঠে দাঁড়িয়ে বুথে দাঁড়িয়ে দাঙ্গাকে রুখে দেবো তো? মুর্শিদাবাদে আরে যে পুলিশ লোককে দেখলে টেবিলের তলায় ঢুকে যায় সে কি দাঙ্গা হাঁটাবে? তাই তো আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আমাদের মঞ্চে আমাদের নগরের নামকরণ করেছি। বামপন্থীরা দায়িত্ব নিচ্ছে, বলেছিল জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা যে যদি দাঙ্গা করতে আসে তো মাথাটা ভেঙে দাও। বলেনি মমতা ব্যানার্জির মতন যে দাঙ্গা করতে এলে টেবিলের তলায় ঢুকে যাও। বামপন্থ সরকারের প্রতিষ্ঠা দিবসের
ডিওয়াইএফআই শপথ গ্রহণ করছে 26-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ খতম করার জন্য বুথে বুথে ডিওয়াইএফআই দাঁড়াবে কি দাঁড়াবে তো? কোথাও পিছু হটবো না তো? তাহলে আমার সঙ্গে একটাই কথা, আমি বলবো গুন্ডা রাজ, আপনি বলবেন খতম করো। আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে। কেন জানেন? কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে। মোহাম্মদ সেলিম মোদি চৌধুরীরা জিতবে না। কেন? কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে থক নিয়ে বলে যে এরা চোর, এদের কোনো অধিকার নেই সংসদে বসার, তাই মোহাম্মদ সেলিম আর অজিত চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে। তাহলে জিতবে কে? হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর ইউসুফ পাঠানরা। রাজনীতির বিরাজনীতিকরণ চলছে। মানে আরে ওষুধের দাম বাড়লে ওদের কিছু যায় আসে? চালের দাম বাড়লে ওদের কিছু যায় আসে? ইলেকট্রিক বিলের দাম বাড়লে ওদের কিছু যায় আসে? আমাদের গাড়ি ঘোড়া ট্রেন বাসের ভাড়া বেড়ে গেলে ওদের কিছু যায় আসে? আসে না গো, আসে না, আসতে পারে না। তাই আমাদের নেতা 5 স্টার হোটেলে বসে কারো পায়ে তেল দিয়ে হয় না। ডিওয়াইএফআইয়ের নেতা আজ থেকে সম্মেলন শুরু হয়েছে, পরশু শেষ হবে। লড়াইয়ের মাঠে ময়দানে খেতে খামারে দাঁড়িয়ে পুলিশের লাঠির আঘাতের মুখে দাঁড়িয়ে আমাদের নেতা ঠিক হয়। আমাদের নেতা ঠিক করে গণতন্ত্র, আমাদের নেতা ঠিক করে আমাদের নিয়ম, আমাদের নেতা ঠিক করবে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গের 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটি, 22টা জেলা কমিটির এই অসংখ্য প্রতিনিধিরা, যারা 31 লক্ষের বেশি মেম্বারশিপ থেকে প্রতিনিধিরা এসছেন, সেই প্রতিনিধিরা আমাদের নেতাকে ঠিক করবে। তাহলে ওদের আওয়াজ বেড়ে যায়, কারণ ওদের সঙ্গে টিভি মিডিয়া পেপারের এক অংশ আছে। কি মাথা ব্যথা গো এদের, যে ডিওয়াইএফআইয়ের নেতা কে হবে? ট্রাফিকে দাঁড়াবে কোনোদিন, ডিওয়াইএফআইয়ের একটা নেতা দাঁড়াবে তো ট্রাফিকের ঘুষখোর পুলিশটা লুকিয়ে যাবে গাছের পিছনে, ওইখানে থাকে ডিওয়াইএফআইয়ের নেতা। ডিওয়াইএফআইয়ের নেতাকে খুঁজতে গেলে চলে যাও সরকারি হসপিটালে, ডাঁটের মাথার সঙ্গে ডিওয়াইএফআইয়ের নেতা তেল চিটে জামার সঙ্গে পড়ে থাকবে। আর যারা দালাল রাজগিরি করে ও সরকারি হসপিটালে ব্লাডের দালালি করবে, তারা ডিওয়াইএফআইয়ের ছেলেকে ঢেকে টেবিলের তলে ঢুকে যায়, সেখানে আছে ডিওয়াইএফআইয়ের নেতা। ডিওয়াইএফআইয়ের নেতা খুঁজতে তোমাদেরকে টিভিতে যেতে হবে না একাংশে মিডিয়ার জন্য। তাই এদের আওয়াজকে দাবাতে হবে। কি পারবেন তো দাবাতে? এই মাইকের আওয়াজকে দাবিয়ে আজকে ছাড়িয়ে যাবো তো? তাহলে আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো। গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ। এখন বক্তব্য